আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিটি দিন হোক প্রতিটি মানুষের জন্য সম্ভাবনাময়, এই কামনায় শুরু করছি নতুন একটি ভিডিও। সবাইকে বসন্তের শুভেচ্ছা। রীতিরেওয়াজ বসন্তের শুভেচ্ছার মাধ্যমে সবাইকে স্বাগত জানালাম। গত রাত ছিল শবে বরাতের রাত। আসলে প্রত্যেকটা রাতই গুরুত্বপূর্ণ। অ্যাজ এ মুসলমানের জন্য প্রত্যেকটা রাতটাই হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের রাত। শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, মানুষের নিকটবর্তী হন। তিনি আশা করেন মানুষের যত চাওয়া আছে সে যেন আমার কাছে চায়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা তাকে থেকে দিয়ে দেন। আর যাকে দেন না, তাদের নিরাশ হওয়ার কিছু নাই। তার জন্য হয়তো আরো উত্তম কিছু আল্লাহ তাআলা পরিকল্পনা করে রেখেছেন। বিদায় সেই এক্স্যাক্টলি যে চাওয়াটা, সে চাওয়াটা পূরণ না করে তার সাথে আরো মহামূল্যবান জিনিস তাকে দান করেন। ঠিক আছে, এই জন্য নিরাশ হওয়ার কিছু নাই। প্রত্যেকটা দোয়াই কবুল হয়, প্রত্যেকটা দোয়া কবুল হয়। আমি যতটুকু জানি আলেম ওলামাদের আলোচনা থেকে বা বিভিন্ন ইসলামিক বইগুলো পড়ে যেটা বুঝতে পারলাম, সাপোজ আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই একটা নির্দিষ্ট একটা দোয়া করছেন, আল্লাহ ওই কাজটা আমাকে করে দেন বা সমাধান করে দেন, কিন্তু ওই কাজটা আপনার সমাধান হয় নাই, কিন্তু দোয়া কিন্তু আল্লাহর কাছে করছেন। আল্লাহ তাআলাও ওয়াদা করছে যে আমি প্রত্যেকটা দোয়া কবুল করি। তাহলে দুইটার সাথে সাংঘর্ষিক হয়ে গেল, মনে হলো যে না, তো আমার দোয়া কবুল হলো না। ব্যাপারটা কিন্তু এরকম না। ওইটা কেমন হবে? ওটা এরকম হবে যে যে দোয়াটা করছেন আল্লাহ সেই পূরণ করেন নাই, কিন্তু এর বিনিময়ে আল্লাহ তাআলা কি করছে, হয়তো বা আপনার আল্লাহ তাআলা তো মানুষের ভাগ্য লিখে রাখেন। ঠিক আছে, আমরা যতদূর জানি। তো আপনার দেখা গেল যে আপনার রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হবে, আপনার লিপিবদ্ধ আছে আপনার ভাগ্যে। তো অ্যাক্সিডেন্ট তো মারাত্মক একটা বিষয়। তো এই অ্যাক্সিডেন্টে কি হবে, আপনার একটা হাত হয়তো কেটে বাদ দিয়ে দিতে হবে, এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে। তো একটা মানুষের সুস্থ স্বাভাবিক মানুষের একটা যদি হাত না থাকে, তাহলে তার চলাচল কত কষ্টের হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কি করবেন, আপনার ওই দোয়াটা কবুল না করে আপনাকে ওই অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবে, বিধায় আপনাকে হাত হারাতে হবে না। এরা যদি আমরা চাক্ষুষভাবে দেখি, বুঝতে পারি, তখনই আমাদের বোধগম্য হবে যে না, আল্লাহ তাআলা নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। এই জন্য আল্লাহ তাআলা আমাকে ওই দোয়া কবুল না করে আল্লাহ তাআলা আমাকে এখানে হেফাজত করছে। আল্লাহ মহান, আলহামদুলিল্লাহ। তো আশা করি এই বিষয়টা আপনাদের জানা হলো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।